পাচ্ছ তোয়ালি পেতে রাখা হয়েছে, কারণ ডাইরেক্ট তো একদম মাটিতে রাখা যাবে না, কারণ পিঠে লাগতে পারে। তার জন্য তোয়ালির ওপরে রাখা হবে বলে এখানে তোয়ালি, তার পাশে খাতা, পেন, প্রদীপ এইগুলোই রাখা হয়েছে। আর এখানে আমার মা সোনাবাবুকে নিচে শুইয়ে দিল, আর পেন ছিল খাতার ওপরে, সেই পেনটা ওর হাতে ধরিয়ে দিচ্ছিল। আর আমি ভাবছিলাম যে আজকে তো বিধান ফাইনালি সানি অঞ্জলি বেবির ছই ষষ্ঠী হলো, তাই তো। কিন্তু সানি অঞ্জলি বেবির মুখ এখনো অবধি কেন দেখানো হচ্ছে না বন্ধুরা? চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমার সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলবো যে সানি অঞ্জলি বেবির মুখ কেন দেখাচ্ছে না। তো তার আগে বলি যে সানি অঞ্জলি আজকে একটা ভিডিও দিল, যে ভিডিওটাতে আমরা দেখতে পেলাম যে সানি অঞ্জলির যে বেবি মানে বাচ্চাটার কিন্তু আজকে ছই ষষ্ঠীর ভিডিওটা দিয়েছে। মানে বুঝতে পারছো, এই যে ছই ষষ্ঠীর ভিডিওটা দিয়েছে এটা কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছে বন্ধুরা, কারণ তারা ভিডিওগুলো এত পরিমাণে লেট করে করে আমাদের সামনে আপলোড করছে যে ছই ষষ্ঠীর নাম গন্ধ এখন তাদের বাড়িতে নেই, কারণ এটা অনেক দিন আগেই হয়ে গেছে, বুঝতে পারলে। কারণ যখন এই অঞ্জলি আমাদের কাছে ওই যে নার্সিংহোম থেকে বাড়ি এসেছিলো, তখন কিন্তু ভিডিওটাতে সে বলেছিল যে আমাদের বেবির আবার অসুস্থ হয়েছিল, আবার বেবিকে নার্সিংহোমে ভর্তি করাতে হয়েছিল, তো বেবিকে এখন আপাতত সুস্থ। মানে সে অগ্রিম যে ভিডিওটা মাঝখানে দিল কয়েকদিন পর, ঠিক আছে, আর তার কয়েকদিন পর কিন্তু আমাদের কাছে এই ছই ষষ্ঠীর ভিডিওটা আসলো। তো বুঝতেই পারছো যে কত লেট করে করে আমাদের সামনে সমস্ত ভিডিওগুলো আসে, আর সানি অঞ্জলি বেবির এই যে ছই ষষ্ঠীর ভিডিওটা দিল সেটা কতটা লেট করে আমাদেরকে দিল। এবার তোমাদেরকে বলি বন্ধুরা, ভিডিওটা দেখে বেশ ভালো লাগলো। তো আমি একজন দর্শক হিসাবে, ভিউয়ার্স হিসাবে এই কথাটাই তোমার মানে বলবো যে সানি অঞ্জলি সত্যিকারই মানে ভাগ্য করে, হ্যাঁ, শাশুড়ি, মা, বর পেয়েছে। কিন্তু একটা কথা বন্ধুরা, এই যে দেখো সানি অঞ্জলির বাড়িতে, সানি অঞ্জলির বাড়িতে দেখো ওর যা আছে, ভাসুর আছে, আমি কিন্তু কাউকে এই ছই ষষ্ঠীর দিনে কিন্তু দেখতে পেলাম না বন্ধুরা। এটা কেন? কেন মানে সানি অঞ্জলি কি ওই বাড়িকার মানে ছোট বউ, সে কি বেশি আদরের? কারণ সানি মানে অঞ্জলি সে তো কিন্তু শ্বশুরবাড়িতে আছে, তাই না? কিন্তু শ্বশুরবাড়িতে থাকা সত্ত্বেও তার অন্যান্য যারাও কিন্তু সেই বাড়িতে বসবাস করে। হ্যাঁ, এমনকি আমি দেখেছি যে সানি আর অঞ্জলি উপরের রুমে থাকে, আর তার দেওর বলছি তার দুই যা ভাসুর তারা কিন্তু নিচে থাকে। তো তাদেরকে কিন্তু দেখতে পেলাম না, শুধুমাত্র ওই ভাইপোটাকে দেখতে পেলাম। আর যেখানে দেখলাম যে ওই বাচ্চাটার ছই ষষ্ঠীর নিয়ম দেখানো হলো। তো আমাদের ঠিক এইভাবে না, আমাদের জাস্ট নিয়মটা একটু আলাদা টাইপের। মানে বাচ্চাটাকে যেদিন মানে ছই ষষ্ঠী হয়, তো সেদিন কি হয় যে বাচ্চাটার মাথায় এভাবে খাতা কলম রেখে দেওয়া হয়, আর সেখানে একটু পুজো করে দেওয়া হয়। কিন্তু ঘরে বাচ্চাটা একা থাকে না, আমি কিন্তু মানে আমি বলতে মা কিন্তু বাচ্চাটার পাশে থাকে। তো ছই ষষ্ঠীর দিন এটা হয়। ওদের দেখলাম না, বাচ্চাটাকে নিরিবিলিভাবে একটা ঘরে রেখে দেওয়া হয়। তো তারপরে বাচ্চাটা কান্না করার পর কিন্তু ওরা সবাই ছুটে গেল, তাই তো। তো এই যে নিয়মটা দেখলাম, হ্যাঁ, এক এক জনের এক এক রকমের নিয়ম হতেই পারে, কিন্তু আমার না এটা বেশ খারাপ লাগলো যে ওদের বাড়িতে এতজন মেম্বার অথচ কাউকে দেখতে পেলাম না বন্ধুরা, শুধুমাত্র সানি অঞ্জলি আর তার শাশুড়ি আর তার মা, তাই তো। তো এই কজনকে দেখলাম। আর নিয়মটা করার পর বেশ মানে সানি বলছিল যে না, এগুলো করতে হবে না, কারণ বাচ্চাটাকে একা রাখতে হবে না ঘরে, না হলেও কম মানে কিছু না করলেও কিছু মানে কেউ না থাকলেও তোমরা অবশ্যই একটা মোবাইল রাখো, এই ধরনের কথা কিন্তু সানি বলছিল। তো না, যেটা নিয়ম সে নিয়মটা আমরা মনে হয় মানা উচিত, কারণ এটা তেমন কোনো কষ্টদায়ক ব্যাপার নয়। বাচ্চাটা কাঁদলেই তো তোমরা দৌড়ে ছুটে যাবে, তাই না? তো তারপরে দেখলাম বন্ধুরা যে সানি মানে সানির শাশুড়ি আর সানির মা দেখলাম অনেকগুলো বাজার করে নিয়ে এসছে, আর সেখানে বাচ্চাটার জন্য অনেক রকমের ড্রেস, তারপরে অনেক রকমের কি যে বলছে অনেক কালারফুল ড্রেসগুলো ছিল, আর ওই যে জুতো, ছোট ছোট জুতোগুলো বেশ ভালো লাগে। আর এদিকে সানির মানে শাশুড়ি সেও দেখলাম অনেক কিছু বাজার করেছে। মানে সত্যিকারই বলতেই হয় যে সানির শাশুড়ি, সানির মা খুবই ভালোবাসে বাচ্চাটাকে, কিন্তু কোথাও না কোথাও পরিবারের অন্যান্য সদস্যগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, সেটার জন্য একটু খারাপ লাগছে না, তাই না বলো? কারণ অনেকে নাম সাজেস্ট করার যখন ব্যাপারটা এই যে অঞ্জলি বলেছে ভিডিওতে, সেখানে দেখলাম অনেকে কমেন্ট করেছে যে তোমার ভাসুরের ছেলের নাম আছে গিয়ে অঙ্কিত, আরেকটা কী যেন নাম বললো, কি নামটা বললো, ঠিক আছে, ও দিয়েই কিন্তু, তো তোমার ছেলের নাম ও দিয়েই রেখো, ঠিক আছে। অনেকে কিন্তু নাম সাজেশন করেছে। আর হ্যাঁ, তারা যে টাইটেলে এর আগে লিখেছিল যে বাবান সোনা বলে, তো সেটা নাকি জাস্ট এমনি, ওরা এখনও অবধি কোনো নাম সাজেস্ট করেনি বা কোনো নাম মানে এখনও তারা ঠিক করেনি, ঠিক আছে। তারা জাস্ট বলছে বাবু সোনা, বাবু সোনা, পুচকু সোনা, তো নাম সাজেস্ট করেনি, কিন্তু তারা কিন্তু টাইটেলে
নামটা দিয়েছিল। তোমরা বিশ্বাস না করলে তার আগের ভিডিও টাইটেলগুলো দেখবে, তারা কিন্তু বাবান সোনা বলে একটা নাম দিয়েছিল। যাই হোক, হয়তো নামটা চেঞ্জ করে নিয়েছে, আর হঠাৎ করে নামটা চেঞ্জ করে নেওয়ার পিছনে হয়তো নিশ্চয় কারণ হবে, কেউ হয়তো বলেছে যে না এই নামটা দিবে না, ঠিক আছে। তো যাই হোক, এখন নতুন নাম সাজেশন করতে বলেছে। আমি তো বলবো যে সানি প্লাস অঞ্জলি এই দুটো মিলিয়ে সুন্দর একটা নাম তোমরা অবশ্যই লেখো, হ্যাঁ, মানে লেখো, যারা ভিউয়ার্স তারা লেখো, আর বেবির মা বাবা তারা নাম সাজেস্ট করবে, ঠিক আছে। তো একটা কথা বলো বন্ধুরা, এই যে বাচ্চাটার মুখ কেন দেখানো হচ্ছে না? অনেকের প্রশ্ন যে এখনও অবধি বাচ্চাটাকে নিয়ে তারা ব্যবসা করছে, তারা এখনও অবধি বাচ্চাটার মুখ দেখাচ্ছে না, কারণ তারা এত লেট করে ভিডিও দিচ্ছে, সেটা মানে সেখানে তো ভিউয়ার্সরা অধৈর্য হচ্ছে, তারপরেও কিন্তু বেবির মুখ এখনও অবধি ক্লিয়ারলি আমাদের কাছে দেখানো হচ্ছে না। কিন্তু কেন, তাই না? কিন্তু কেন? কারণ এতদিন হয়ে গেলো, বেবির মুখ দেখালে কী হবে? আমি বলবো যে এই যে ছয় ষষ্ঠী, অনেকের মধ্যে নিয়ম থাকে যে ছয় ষষ্ঠী না হলে বেবির মুখ কিন্তু দেখানো যাবে না। আর যেহেতু তাদের বাড়িতে ছয় ষষ্ঠী হয়ে গেছে অনেকটা আগে, যেহেতু তারা লেট করে আমাদের সামনে ভিডিও দিচ্ছে, আর পরপর ভিডিওগুলো মানে এক একটা করে ভিডিওগুলো আমাদের সামনে দিচ্ছে এক একটা ধাপ অনুযায়ী, ঠিক আছে। তো আমার মনে হয় নেক্সট ভিডিওতে এবার হয়তো সানি অঞ্জলির বেবির কিন্তু মুখ দেখাতে পারে, বুঝতে পারলে? কারণ এই যে সানি মানে ছয়ষষ্ঠী ভিডিওটা হলো, তারপরে কিন্তু এবার মুখ সবাইকে দেখাতে পারে, এটা আমার মনে হচ্ছে। তো তোমরা অপেক্ষা করো, অবশ্যই বেবির মুখ দেখতে পাবে সানি অঞ্জলির, মনে হয় নেক্সট ভিডিওতে, যেটা আমার ধারণা, ঠিক আছে। আর তোমাদের খুব সুন্দর সুন্দর নামগুলো সাজেস্ট করে দেবো। একটা কথাই বলো বন্ধুরা, যে দেখো একটা বাচ্চা যখন আমাদের পরিবারে আসে, বা প্রথম একটা বাচ্চার জন্ম নেয়, সে বাচ্চাটা কিন্তু কত আদরের, কত ভালোবাসার পাত্র হয়, তাই না, সবার কাছে। কিন্তু সেখানে দেখলাম জেঠি জেঠু কাউকে দেখতে পেলাম না, এমনকি হ্যাঁ ওই ঘরে না থাকলেও বাইরে তো সবাই থাকতো না, যে একটা গল্প আড্ডা সবাইকে নিয়ে হচ্ছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এটা বেশ না মানে কেমন কেমন ব্যাপারটা লাগছে, যে কেন নেই। যাই হোক, ওদের ব্যক্তিগত ব্যাপার। আমি একজন দর্শক হিসাবে ভিডিওতে দেখতে পেলাম না, তার জন্য কিন্তু বললাম। আর অনেকে বলেছে যে অঞ্জলিকে সাবধানে থাকতে। হ্যাঁ, অঞ্জলি যখন দেখলাম যে বাচ্চাটার হচ্ছিল, মানে যখন যেই ঘরটাতে বাচ্চাটা থাকবে একাই, তো সেখানে দেখলাম সবাই মাথা মানে করে, ঠিক আছে, প্রণাম করছিল। সেখানে সানি অঞ্জলিকে বলল যে তোমাকে হাঁটু পেরে প্রণাম করতে হবে না, তোমার কষ্ট হবে। তো অঞ্জলি কি বলল যে না, কষ্ট হোক, আমার বাচ্চার আজকে ভাগ্যের মানে লিখন লিখাবে, মানে কি বলবো, যে ভাগ্যটা আজকে নির্ধারণ করা হবে। তো আজকে আমি এই কষ্টটা করতে রাজি আছি, যে মাথা ঠুকে প্রণাম করব, আর বেবির জন্য কমপক্ষে ঠাকুরের কাছে মা হিসাবে তো করবে, তাই না? বাবা মা বা আমরা ভিউয়ার্স হিসাবে সবাই চাইবো যে বেবির ভাগ্যটা খুব সুন্দর হোক, সে বড় হয়ে খুব ভালো একটা মানুষের মতো মানুষ হোক। কিন্তু ওই যে ভগবান, উনি যা ঠিক করবেন সেটাই হবে, তাই না? আর মানে এই সানি অঞ্জলি বেবিটা যেটা দেখে মনে হচ্ছে আমার, যে বেবিটা না একদম এর মতো মনে হয়েছে, অঞ্জলির মতো। আমার যেটা মনে হলো দূর থেকে, যে অঞ্জলির মতো মনে হচ্ছে তাদের বেবিটা। তো যাই হোক, মায়ের মতো হোক বাবার মতো হোক, তবে না ওদের বাড়িতে ওর শাশুড়ি, হ্যাঁ, মানে এইদিকে অঞ্জলির মা আর ওইদিকে সানির মা, ঠিক আছে, এই দুজনেই কিন্তু আমি দেখলাম যে একটু কালারটা মানে শ্যামলা, ঠিক আছে। মানে অঞ্জলির মায়ের কালারটা বেশি একটু কালো টাইপের, তো অঞ্জলির শাশুড়ির কিন্তু কালারটা শ্যামলা। তো এরাই কিন্তু আছে, বাকি সবাই কিন্তু হতে পারে, কারণ বেশিরভাগই ফর্সা। তো এই বাচ্চাটাও হয়তো কি ফর্সাই হবে, আর অঞ্জলির মতোই হবে। যাই হোক, তো কেমন হবে না হবে সেটা আমরা সবটাই দেখতে পাবো, কারণ ভিডিও মানে সে তো ইউটিউবের একজন ফ্যামিলি মেম্বার, যেহেতু ওর মা বাবা এত বড় ব্লগার, তাই না? তো এত বড় ব্লগারের বাচ্চা, বুঝতেই পারছো, সে তো অবশ্যই ব্লগার, মানে একটা ব্লগের পার্ট, বা বলতে পারো সেই একজন আমাদের ফ্যামিলির সদস্য, ইউটিউব ফ্যামিলির একজন সদস্য। তো অবশ্যই তাকে আমরা ব্লগে দেখতে পাবো, তার ধীরে ধীরে বেড়ে ওঠা, তার সমস্তটা। আর আমার মনে হয় যেটা নেক্সট ভিডিওতে অবশ্যই মনে হয় অঞ্জলি তার বেবির মুখটা আমাদেরকে দেখাবে, যেটা আমার মনে হচ্ছে। এবার দেখা যাক সামনে কি হচ্ছে, তো অবশ্যই তোমরা ওয়েট করো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, ছোট্ট একটা ভিডিও, মানে যেটা দর্শক হিসাবে আমার বলার সেটা আমি তোমাদের কাছে বললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে প্লিজ পাশে থেকো, ঠিক আছে। আর বেবিটার নাম কিন্তু পারলে আমার ভিডিওর কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো, ঠিক আছে। তো চলো, টাটা। তার ভাগ্য
ভাগ্য লিখবে, তাহলে মা তো ওর হাতে পেন ধরিয়ে দিচ্ছে, ও তো আর নিজে নিজে ভাগ্য লিখবে না, তার জন্য পরে মা মনে হয় পেনটা খাতার উপরে রেখে দিল। আর হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে ছয় ষষ্ঠী মানে যেদিন বিধাতার লিখন হয় আর কি, সেদিন প্রদীপ, খাতা, পেন এইগুলো তো নিতেই হবে, তার সাথে সাথে মালা ঘুনসিও পড়তে হবে। আর পড়ার পর এটা হবে মেন সন্ধ্যাবেলায়। তারপর এখানে বাড়ির সবাই মিলে নমস্কার করবে আর ভগবানের কাছে প্রার্থনা করবে যেন ওর ভাগ্য অনেক অনেক ভালো হয়, আর স্বয়ং বিধাতা যেন ওর ভাগ্যটা আজকে খুব ভালোভাবে লেখে। তারপর সবার প্রার্থনা করার পর বাইরে চলে যেতে হবে, ঘরের ভিতর কেউই থাকলে হবে না, শুধু পুচকু সোনাটাকে বাদ দিয়ে। যতক্ষণ না পর্যন্ত সোনা বাবা কাঁদবে ততক্ষণ পর্যন্ত কেউ ঘরে আসতে পারবে না, এটাই হচ্ছে মেন নিয়ম। আর আমাকে সবাই বলছিল, যেহেতু দুদিন আগে সেলাইতে টান ধরছিল আর আমি উঠতে বসতে পারছিলাম না, তাই বলছিল দাঁড়িয়েই নমস্কার করতে। কিন্তু আমি ভাবলাম আজকে এত ভালো একটা দিন, আর আজকের দিনে স্বয়ং বিধাতা আমার সন্তানের ভাগ্য লিখবে, আর আমি যদি একটু কষ্ট না করি তাহলে কি হয়, তাই আমি কষ্টটা ভুলে গিয়ে আমি এখানে ভালোভাবে নমস্কার করলাম বসেই। আর তারপর আমি ভগবানের কাছে বলছিলাম যেন আমার সন্তানের ভাগ্যটা খুব ভালোভাবে লেখে। আর আমি তো ভগবানের কাছে অনেক কিছুই বলছিলাম, আর তার সাথে সাথে তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো। আর এখানে দেখো আমার ভাই ভিডিও করছিল আর হাসছিল, কারণ তোমাদের দাদা এখানে ভগবানের কাছে প্রার্থনা করছিল, আর আমাদের যে বড় ভাইপো ওর কাকার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। তারপর আমি এখানে প্রদীপের তাপ নিয়ে আমার সোনা বাবুটার মাথায়, তারপরে সারা গায়ে একটু তাপ দিয়ে দিলাম। এবার তাপ দেওয়ার পর আমি তোমাদের দাদাকে বলছি ওখান থেকে না একটু তাপ দিয়ে তুমি সোনা বাবাটার গায়ে দিয়ে দাও, তারপর ওখান থেকে চলে আস। আর তোমাদের দাদাকে তো চলে আসতে বললাম, আর ঘরেতে কেউ নেই, তার জন্য তোমাদের দাদা একা আসতে চাচ্ছিল না, মানে ওকে একা রাখতে চাচ্ছিল না। তার মধ্যে প্রদীপ, তারপরে ধূপকাঠি এগুলো অনেক দূরে দূরে সরিয়ে রাখছিল, যেহেতু একা থাকবে তো তাই ওটা ভেবেই সরিয়ে রাখছিল যাতে গায়ের উপরে না পড়ে বা এরকম ভেবেই দূরে সরিয়ে রাখছিল। আর নিয়ম হচ্ছে যতক্ষণ না কান্না করবে ততক্ষণ ঘরের ভিতরে কেউ যাবে না। এবার যখন আমরা বেরোবো তখন থেকেই কান্না করছে, তার জন্য আমি তোমাদের দাদাকে বলছি তাড়াহুড়ো করে চলে আসো। তারপর আসার পর এখানে আমরা ঠাকুর ঘরে নমস্কার করছিলাম। আর একটা কথা, তোমাদের দাদা কিন্তু এই নিয়মটা করতে রাজি হচ্ছিল না, মানে নিয়মটা করতে রাজি হচ্ছিল কিন্তু ওই যে ঘরে সোনাবাবুকে রেখে সবাই বাইরে চলে আসবে এটা করতে যাচ্ছিল না, বলছিল যে আমরা সবাই ঘরের ভিতরে থাকি, আর সবাই না থাকে একজন থাকি, আর যদি একজনও না থাকে তাহলে ক্যামেরা চালু রেখে তারপর আমরা বাইরে আসি। কিন্তু আমি অনেক কষ্ট করে বোঝানোর পর রাজি করলাম যে না, এটা নিয়ম যখন এটাই করো। কিন্তু আমি না তখন ভয় পাচ্ছিলাম, যখন আমরা চলে আসলাম তখন খুব কান্না করছিল, তারপর যখন সবাই বাইরে চলে আসলাম তখন আর একটু কান্না করছিল না। কিন্তু কান্না না করলে তো ঘরের ভিতরে যেতেও পারবো না, তখন একটু টেনশন হচ্ছিল যে ঘরের ভিতরে কি করছে না করছে, কিন্তু তারপরেই কান্না করা শুরু করে দিল। আর যখনই কান্না করলো আমরা সবাই মিলে ঘরের ভিতরে গেলাম, আর ঘরের ভিতরে গিয়ে দেখলাম যে কান্না করতে করতে তোয়ালে এক সাইডে রেখে খাতায় পেনের উপরে উঠে যাচ্ছে। তারপর আমরা বাড়ির সবাই মিলে যে প্রদীপ ছিল ওর পাশে, সেই প্রদীপ থেকে তাপ নিয়ে ওর সারা গায়ে দিয়ে দিচ্ছিলাম। আমার শ্বশুর বাড়ির এলাকায় বিধাতার লিখনের নিয়ম তো এটাই। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা যেখান থেকেই দেখছো, তোমাদের ওখানে নিয়মটা কি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু সবার কমেন্টেই পড়ব। আর এইগুলো করার পর আজকে আমাদের নিয়মটা কমপ্লিট হয়ে গেল, মানে বিধাতার লিখনের যে নিয়ম সেইগুলো কমপ্লিট হয়ে গেল। আর এখান থেকে আমার মা সোনাবাবুকে উঠিয়ে নিল, কারণ অনেকক্ষণ নিচে শুয়েছিল। আর তারপর এখানে সব প্রদীপ, তারপরে ধূপকাঠি যেগুলো ছিল সেগুলো সরিয়ে রাখা হচ্ছে। আর হ্যাঁ, আমি কিন্তু দেখেছি তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমি আমার বাচ্চাকে কোনো সময় বাবান সোনা বা বাবু সোনা বলেছি বলে তোমরা মনে করছো মনে হয় যে আমরা নাম রেখেছি বাবান বা অন্য কিছু, কিন্তু না, আমরা এখনো কোনো নামই রাখিনি, আমরা জাস্ট ভালোবেসে ডাকছিলাম। তোমরা অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানাও যার নামটা আমাদের ভালো লাগবে সেই নামটাই রাখা হবে। তো দুই মা মিলে গিয়েছিল বাজার করতে, তো বাজার থেকে কি কি